আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি এখন আসছি আমাদের পাড়া মহল্লার পার্শ্ববর্তী এলাকার কবরস্থানে। এটা হচ্ছে কবরস্থান। এখানে বহু মানুষ শায়িত। এখানে এমনও মানুষ আছে যাদের ধন সম্পদ ছিল অফুরন্ত, যাদের টাকা পয়সা ছিল অনেক। এখানে এমনও মানুষ আছে যে দিন আনে দিন খাইতো, যা থাকার মতো ভালো ব্যবস্থা ছিল না, যে চলতে ফিরতে কষ্ট হয়ে যেত। আবার এখানে এমনও মানুষ আছে, সে যে অবস্থায় থাকুক না কেন, সে রবের হুকুম যথার্থভাবে পালন করেছে। আবার এমনও কেউ আছে যারা রবের নাফরমানিতে সারা জিন্দেগি পার করেছে। তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমরা মৃত্যুকে কতটুকু স্মরণ করি। আসলে আমরা যদি মৃত্যুকে স্মরণ করতাম, তাহলে আমরা এই 2 দিনের দুনিয়ার মধ্যে এত অহংকার, এত হিংসা, এত অর্থ সম্পদের লোভ আমাদের মধ্যে থাকতো না। এই জন্য বুজুর্গণ বলেন যে, তোমরা একাকীভাবে নীরবে কবরস্থানে চলে যাও, তাহলে তুমি বুঝতে পারবে মৃত্যুর কথা তোমার স্মরণ হবে। আর তুমি চাকচিক্যময় দুনিয়ায় থাকলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে না, তুমি দুনিয়ার মোহে পড়ে যাবে। এই জন্য আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি। আর সেটার উপায় হচ্ছে কবরস্থান জিয়ারত করা, কবরস্থানে আসা, দেখে দেখে ভাবা যে আমিও তো একদিন চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, সেটা মানুষ হোক কিংবা জিনজাতি হোক কিংবা অন্য বস্তু হোক, তার মরে যেতে হবে। এখানে অসংখ্য কবর। যে কখনো আরাম বিছনা ছাড়া ঘুমাইতো না, যে কখনো পালঙ্ক খাট ছাড়া ঘুমাইতো না, সেও এখানে 3 টুকরা কাফন, 5 টুকরা কাফনে তাকে মরিয়ে এখানে দাফন করা হয়েছে। এখানে দেখেন অনেক কবর এমনও আছে, বক্স কবর, তো এই জন্য ভেঙে গেছে, কবরগুলো একদম ভিতরে ডাবে গেছে। আবার এখানে অনেকে এমন শায়িত যাদেরকে দাফন করার পর তার পরিবার 2 দিন 3 দিন আসার পর আর কোনো খবর রাখে না। তবে একটা কথা কি, আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই বাস্তব, এটাই সত্য। তো যাওয়ার আগে আপনি আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে যাবেন, যাতে আপনার মরার পর সে আপনাকে ইসলে সওয়াব পাঠাতে পারে, আপনার জন্য সে সদকায়ে জারিয়া দান সদকা করতে পারে, আপনার জন্য সে দোয়া করতে পারে। কারণ মৃত্যুর পর যদি আপনার জন্য কেউ দোয়া না করে, আপনার জন্য যদি কেউ কবর জিয়ারত না করে, আপনাকে ইসলে সওয়াব না পাঠায়, হয়তো আপনার সওয়াবের ঘাটতিতে আল্লাহ আপনাকে কঠিন শাস্তিও দিতে পারে। এই কবরস্থানে যে আসছি, আমার অন্তর এই কাঁপতাছে থরথর করে। এখন সময়টা হচ্ছে ফজরের পর। আমি আলহামদুলিল্লাহ প্রায় সময় আসি, ভয় থাকলেও আসি, কি করব। কারণ আজকে ভয় করলেও কি আর না করলেও কি, আসতেই হবে একদিন আমার। আমি এমন আছি, কবরস্থানে আসছি, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। মানুষজন দেখতে পারে যে আমি কবরস্থানে মৃত অবস্থায় পড়ে আছি। আমাকে এখন মারা গেলে আধা ঘন্টা পর বা ঘন্টাখানিক পর আমাকে তারা গোসল করে আমাকে 3 টুকরো সাদা কাফনে মুড়িয়ে কবর দিয়ে ফেলবে। এরপরে আমার হিসাব হবে আমি দুনিয়াতে কি করলাম, আমার কি কাজ করা ছিল আর কি করলাম। আমি কি দুনিয়া পেয়ে কি আল্লাহ কি বলে গেলাম, কতটুকু রবের ইবাদত করলাম, কতটুকু রাসূলের তরিকায় চললাম, এগুলো কিন্তু আমার হিসাব হবে। মালাকুল মউত যখন এসে আমার রুহটা কবজ করবে, আমার এই নাফরমান আত্মা তো সহজে বের হতে চাইবে না। আমাকে ছিঁড়ে ফেরে ওই গরু জব করা ছাড়া, যেমন মানুষকে জব না করে যদি পাও থেকে নিয়ে চামড়া ছিলা শুরু করে, কেমন লাগবে সেমন লাগবে আমার কাছে। আর আমার অন্তর যদি আল্লাহর নূরে নূরান্বিত হয়, রাসূলের আদর্শবান হয়, আমার চরিত্র যদি উন্নত হয়, তাহলে আশা করা যায় আমার মৃত্যুটা সহজ হবে। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মাউত। আল্লাহ, আপনি আমার মৃত্যুকে সহজ করে দেন। আল্লাহুম্মা রফিকুল আলা, যে আমি পরম বন্ধুর সাথে মোলাকাত করতে চাই।
তো দিনদার যারা, ইমানদার যারা, তাদের মৃত্যুটা সহজ হয়। তাদের মৃত্যুটা হাদিসে বলা হয়েছে যে মার বুকের দুধ, একজন শিশু ছাড়ান দিলে মানে যখন দুধ খাওয়ার পর সে আস্তে আস্তে ঘুমায় যায়, তখন সে কিন্তু মানে দুধ খাওয়া থেকে পড়ে যায় আর কি, মানে বিছানায় শুয়ে পড়ে। তার কাছে যেমন লাগে এত নিখুঁতভাবে সে পড়ে, একজন ইমানদারের মৃত্যুটা সেরকমভাবেই হয়। মানে তাকে রুহটা যেন আস্তে আস্তে করে বের করছে, টিস্যুর বক্স থেকে যেভাবে টিস্যু বের করে আস্তে করে, এরকমভাবে এক হুজুর দেখা গেছেন যে ইমানদারের মৃত্যু অনেক সহজভাবে হয়। যে গ্লাসে পানি ডালার পর থেকে শেষ ফোঁটাটা যেভাবে পড়ে, সর্বশেষ ফোঁটাটা যেভাবে একটু ধীরে ধীরে পড়ে, এভাবে ক্রুটা বের হয়। আর নাফরমান যে রবের অবাধ্যতায় লিপ্ত ছিল, যে সুদ খাইতো, ঘুষ খাইতো, মানুষের সাথে খারাপ আচরণ করতো, তারপর মানুষের হক নষ্ট করতো, তাদের মৃত্যুর সময় বলা হয়েছে যে তাদের রুহুটা বের হতে চায় না, অনেক ছটফট করে, বের হতে চায় না। আজরাইল অনেক চেষ্টা করে, অনেক জোর করে আত্মাটা বের করে, এমনভাবে বের করে যেমন তার মনে হয় যে তাকে যেমন এই পাহাড়ের খুঁটিটা, পাহাড়টা তার বুকের উপর চাপা দিয়ে আসে। এর চেয়েও কষ্ট হয়। যারা মৃত্যুবরণ করছে তারা বলতে পারবে যে তাদের কেমন কষ্ট হয়েছে বা তারা কবরে কেমন আছে। তো বেশি কিছু বলবো না, যে বলি এতটুকুই যে আমরা মৃত্যুকে যেন সর্বদা স্মরণে রাখি, কারণ আমাদের মৃত্যু হবে, এখন হলে হবে, পরে হলেও হবে। আর এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়া পরে যেন আমরা রবকে ভুলে না যাই। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সহিত পড়ি। আর বাবা মা যদি বেঁচে থাকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে সুস্থতার নেক হায়াত দারাজ করে দেব, তাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুক। আর যাদের বাবা মা নাই, তারা বাবা মার জন্য কবর জিয়ারত করব, বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করব। আর যাদের সন্তান আছে তাদেরকে নেককার সন্তান বানানোর চেষ্টা করব, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত তো মুমিন মুমিনা কবর বাসিন্দা হয়ে গেছে, সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়। হোক সে দুনিয়াতে নাফরমানি করছে, কিন্তু তার আযাব হবে এটা তো একজন মুমিন সহ্য করতে পারে না। আল্লাহ যেন সবাইকে, ধনী গরিব, ইমানদার বান্দা, বেঈমান হয়েও যারা মারা গেছে, সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সবার কবর আযাবকে যেন আল্লাহ মাফ করে দেয়। সকলের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগিচা হিসাবে বাগিচা বানায় দেয়। এই দোয়াটুকুই করি। খুব অস্থির লাগে কবরস্থানে আসলে, যে বুকটা থরথর করে কাঁপে, যেখানে কত মানুষ সাইতে, এই 3 হাত 3.5 হাত মাটির ঘরের মধ্যে কত মানুষ আজকে দেহটা নিথর হয়ে পোকামাকড় খেয়ে ফেলছে, রুহ তো আছে, কিন্তু তাকে তো আযাব দেওয়া হচ্ছে, তাকে তো কবরের মধ্যে জীবিত করা হয়েছে। অনেকে এখান থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখছে, আর অনেকে জাহান্নামের এই আগুনের হাওয়া, আগুনের তাপ, এগুলো তাদের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। এখন অনেক কবরে শাস্তি হচ্ছে, যেটা বাস্তব কথা। তবে আল্লাহ তাআলা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেছেন যে কেউ যদি কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা তাকাসুর আর দুরূদ শরীফ, ইস্তেগফার, আয়াতুল কুরসি পড়ে সকলের জন্য দোয়া করে, তাহলে সেই মুহূর্তে আল্লাহ তাআলা সকলের কবরের আযাব বন্ধ করে দেন। এমনকি রমজান মাসে তো আমরা সকলেই জানি যে রমজান মাস তাদের কবর আযাব বন্ধ থাকে। আল্লাহ যেন সর্বস্থা কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব বন্ধ রাখে। আমি এই দোয়া সবসময় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক হায়াত দারাজ করে দিক, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, এতটুকুই বলা। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন।